الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون. وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون. ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون. قال الله تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিবে আবু তালেব সেই এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমিয়ে কত রাতে কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জান মাল দিয়ে বাস হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি। রাসূল আমার বলে দিলেন খৈরুল করণে করেনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ مولانا محمد بلغ اللولا بكماله كشف الضحى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুসল্লি ভাইরা, পর্দার অন্তরালয়ে বসে আছেন আমার সম্মানিতা গুণে গুণান্বিতা অবলা সরলা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শান লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অগণিত গোলাম থেকে যাচাই বাছাই করে মুষ্টিময় কয়েকজন লোককে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম স্মরণ করে মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাগিদার মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি গত জুমাবার সূরাতে যুখরুফের ৬৭ নং আয়াত থেকে আমি ৭৩ নং আয়াত পর্যন্ত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তার সংক্ষিপ্ত তরজমা ব্যাখ্যা করে আমি স্বল্প সময়ের ভিতরে শেষ করেছি। আজকে আমি একই সূরাতে যুখরুফের ৭৪ নং আয়াত থেকে ৭৭ নং আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আজকে পবিত্র জুমার দিন, সময় খুবই কম। এই ৪টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি।
তার সংক্ষিপ্ত তরজমা স্বল্প সময়ের ভিতরে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, স্বল্প সময়ের ভিতরে আমি আলোচনা করে শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে ঘোষণা করেছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। ইন্নাল মুজরিমিনা, নিশ্চয় নিশ্চয় যারা অপরাধী, যারা কি মুজরিমিনা অপরাধী, ফি আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব তাদের উপরে স্থায়ীভাবে হবে। খালিদুন মানে অনন্তকাল। যারা আল্লাহর সামনে অপরাধী হিসাবে সাব্যস্ত হবে, তাদের জন্য জাহান্নামের আযাবটা স্থায়ী করে দিবে। কি করে দিবেন? স্থায়ী করে দিবেন। কার কথা? আল্লাহর কথা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে অন্যত্র ঘোষণা করেছেন, সূরাত তাহা, সূরা কোন সূরা? ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, আল্লাহ কি বলছেন? ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, আল্লাহর সামনে যারা অপরাধী হিসেবে সাব্যস্ত হবে, কি হবে? রবের নিকট যারা অপরাধী হবে। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, মুজরিমান মানে কি? অপরাধী। ফাইন্না লাহু জাহান্নাম, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। কোথায়? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মৃত্যুবরণও করবে না, সেখানে তারা জীবিত থাকবে না, সেখানে তাদের কোনো মৃত্যু হবে না। কি হবে না? আর সেখানে তারা বাঁচবেও না। এটার অর্থ হচ্ছে সেখানে তারা মৃত্যুবরণ করবে না। এটা একদম সত্য কথা। জাহান্নামীদেরকে জাহান্নামে যখন প্রেরণ করা হবে, আর জান্নাতবাসীদেরকে যখন জান্নাতে প্রেরণ করা হবে, তখন একটা বকরি নিয়ে সেখানে উপস্থিত করা হবে একজন ফেরেশতা। তখন সেখানে এই বকরিটাকে, এই বেড়াটাকে জবাই করা হবে। কি হবে? তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ও জাহান্নামবাসীরা, তোমাদের কাছে আর কোনোদিন মৃত্যু আসবে না। কি হবে? কি আসবে না? মৃত্যু আসবে না। মৃত্যুকে কতল করা হলো। আর জান্নাতবাসীদেরকে বলা হবে, ও জান্নাতবাসীরা, তোমাদেরকে আর কখনো মৃত্যু তোমাদেরকে আর স্পর্শ করবে না। এটাই চূড়ান্ত ফয়সালা। জাহান্নামীদেরকে বলা হবে, তোমাদের কাছে আর মৃত্যু আসবে না, মৃত্যুকে কতল করা হলো। আর জান্নাতবাসীদেরকে বলা হবে, আর তোমাদের কাছে আর মৃত্যু আসবে না। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, সেদিন আল্লাহর নিকট যারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে, ফাইন্না লাহু জাহান্নাম, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মৃত্যুবরণ করবে না, সেখানে তারা বাঁচবেও না। বাঁচার মতো বাঁচবে না সেখানে। আর মৃত্যু তো তাদের কাছে আর আসবে না। শত চিৎকার, শত আর্তনাদ, এরপরে মৃত্যু তাদের কাছে আর আসবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যুখরুফে ৭৪ নং আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয় নিশ্চয় যারা অপরাধী হবে, ফি আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব, খালিদুন তাদের জন্য স্থায়ী হয়ে যাবে। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলছেন সেখানে তাদের আযাবগুলি লাঘব করা হবে না। লা ইউফাত্তারু মানে কমানো হবে না, লাঘব করা হবে না।
আযাব বলবৎ থাকবে। আযাব কি থাকবে? বলবৎ থাকবে। এখন ফীহি মুবলিসুন, সেখানে তারা এমন হতাশার মধ্যে পড়ে থাকবে, এমন পেরেশানি হবে, এমন পেরেশানি আমার ভাইরা, পেরেশানির আর শেষ থাকবে না। কোথায় যাবে, কি করবে, তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম হুমুয যালিমুন, আমি তাদের প্রতি জুলুম করি নাই, আমি তাদের প্রতি কি জুলুম করি নাই। এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নিজের প্রতি আমি জুলুমকে হারাম করেছি। কি করেছি? কোন মানুষের উপরে জুলুম করা আমি আমার উপরে হারাম করে দিয়েছি, এটা কারো উপরে জুলুম করব না। ওমা যালামনি, আল্লাহ বলছেন আমি তাদের উপরে জুলুম করি নাই, ওয়ালাকিন কানু হুমুয যালিমিন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুটো পথ দেখিয়ে দিয়েছেন, একটা হচ্ছে ছোট সরল পথ, আর একটা হচ্ছে বাঁকা পথ। যেই পথে চললে জান্নাত পাওয়া যাবে সেই পথে তারা চলে নাই, তারা বাঁকা পথে চলেছিল। তারা বাঁকা পথে কি করেছিল? চলেছিল, সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ বলছে তোমরা সঠিক পথ অবলম্বন করো। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা প্রতিদিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা পড়ি সব সময়। আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে আমরা সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখা, সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করো। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আমরা বাঁকা পথগুলা তালাশ করি। কি করি? কিভাবে মানুষের ক্ষতি করা যায়, কিভাবে সুদের হার বৃদ্ধি করা যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে মানুষের সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ বলছেন আমা যালামনাহুম, আমি তাদের প্রতি জুলুম করি নাই। কি করি নাই? ওয়ালাকিন কানু হুমুয যালিমিন, মানে তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে, তারা নিজেরাই কি নিজেদের উপরে জুলুম করেছে। আমার বাইরে, আমার বন্ধু, আমার সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাইযা ইনশাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। ফাইযা ইনশাক্কাতিস সামাউ, আসমান যেদিন ভেঙে চুরমাচুর হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, আসমানকে ভেঙে দেওয়া হবে যেদিন, আসমান সেদিন লাল বর্ণ ধারণ করবে। ওয়ারদাতান শব্দের অর্থ হচ্ছে রক্তিম বর্ণ ধারণ করবে। কি বর্ণ? রক্তিম বর্ণ ধারণ করবে। হ্যাঁ, সেটা হবে লাল গোলাপের ন্যায়, আসমান রক্তিম বর্ণ ধারণ করবে। ফেটে ফেটে খণ্ড বিখণ্ড হয়ে জমিনে কিতাবের পৃষ্ঠার মতো দশ দশ করে পড়তে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার প্রভুর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? তুকাজ্জিবান অর্থাৎ মিথ্যা ঘোষণা করবে। তোমার প্রভুর কোন কোন অনুদানকে তুমি অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সব কিছু আমাদের উপকারের জন্য দিয়েছেন নাকি? এমন কোন নিয়ামত আমাদের কাজে লাগবে না তিনি সৃষ্টি করেন নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াউমাইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। সেদিন, ফায়াউমা কি? সেদিন,
ইয়াউমাইযিন লা ইউসআলু, কোন মানুষকে আন যামবিহি, তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। ইনসু ওয়ালা জান, মানুষ ওয়ালা জান, না জিনকেও। কোন মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না। কি করবেন না? ওয়ালা জান, এবং জিনদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন না। তাহলে তাহলে কিভাবে গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝবেন নাকি? আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার প্রভুর কোন কোন অনুদানকে তোমরা স্বীকার করবে। ইউরাফুল মুজরিমুনা, ইউরাফুল মুজরিমুনা, চিনতে পারবে কি? ইউরাফু, চিনতে পারবে, মুজরিমুনা, অপরাধীদেরকে দেখে, বিসিমাহুম, তাদের চেহারা দেখে, তাদের চেহারা দেখে বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটা কি অপরাধী না নিরপরাধী। ফেরেশতারা চিনতে আর ভুল করবে না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, কোন অপরাধীদেরকে তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারবেন, তাদের জিজ্ঞাসাবাদ করার মতো কোন সেদিন প্রয়োজন পড়বে না। সেদিন কোন অপরাধীদেরকে জিজ্ঞাসাবাদ করা লাগবে না, জিন এবং মানব জাতিকে। কিন্তু ইউরাফুল মুজরিমুনা, ইউরাফু, চিনতে পারবে, মুজরিমুনা, যারা অপরাধী, তাদেরকে সেদিন তাদের লক্ষণ সমূহ দেখে চিনতে পারবে। বিসিমাহুম, তাদের চেহারা আকৃতি দেখে বুঝতে পারবে এই লোকটা কি অপরাধী আর অপরাধী। তাদেরকে ধরবেন, কি করবেন? ফাঁকা করবেন, বিন্নাওয়াসি, তাদের কপালের উপরে তাদের চুলগুলো ধরে, ওয়ালাকদাম, তাদের ফাগুলো, চুল এবং ফাঁকে একসাথ করে তাদেরকে টেনে হিঁচড়ে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? অর্থাৎ জাহান্নামের গর্তের দিকে তাদেরকে টেনে হিঁচড়ে সেদিন নিয়ে যাওয়া হবে। ফায়ুখাযু বিন্নাওয়াসি, চুল, কপালের অগ্রভাগের চুল, কপালে কি অগ্রভাগের চুল, এবং ওয়ালাকদাম, ফাগুলো ধরে তাদেরকে একসাথ করে, চুল এবং ফা একসাথ করে তাদেরকে ফেরেশতারা তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার প্রভুর কোন কোন অনুদানকে তোমরা স্বীকার করবে। আর সেদিন বলা হবে, হাযিহি জাহান্নামুল্লাতী, এটাই সে জাহান্নাম, হাযিহি জাহান্নাম, এটাই সে জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু, যে জাহান্নাম সম্পর্কে তোমরা মিথ্যা বলে ঘোষণা দিয়েছিলে, বিহল মুজরিমুনা, অপরাধীরা, এটাই সে জাহান্নাম, তোমরা যে জাহান্নাম সম্পর্কে কটূক্তি করতা, মিথ্যা বলে ঘোষণা দিতা। অপরাধী যারা, তারা বলে আবার কিসের জাহান্নাম, এরকম তো আছে নাকি? শুধু যে জাহান্নাম তাই নয়, সেখানে কি থাকবে? সেখানে তাদেরকে স্থানান্তরিত করা হবে, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে, সেখানে গোড় ভাত খাবে। হামিম মানে গরম পানি, হামিম মানে কি? গরম পানি। আন মানে ফুটন্ত, ফুটন্ত গরম পানির ভিতরে জাহান্নামীদেরকে ছেড়ে দেওয়া হবে, যেটা অত্যন্ত টকবকে গরম পানি, জাহান্নামের আগুনে যে পানিকে উত্তাপ দেওয়া হয়েছিল, সেই উত্তাপের কারণে সেই পানি এমন গরম হবে, ওই গরম পানির ভিতরে জাহান্নামীদেরকে সেখানে যাতায়াত করতে দেখা যাবে। উত্তপ্ত গরম পানির ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর সেখান থেকে তারা গাধার মতো চিৎকার করবে। কি করবে? গাধার মতো চিৎকার করবে। কিতাবের মধ্যে এসেছে তারা 1000 বছর পর্যন্ত চিৎকার করবে। কত হাজার? দুনিয়ার 1000 বছর নয়, আখিরাতের 1000 বছর পর্যন্ত তারা চিৎকার করবে।
দুনিয়ার মাসগুলো হয় 30 দিনে, সেখানে 30 মাসে হবে 1 বছর। পৃথিবীর 1000 দিনের সমান হবে সেখানকার একটা দিন। 80 সেকেন্ডে হবে 1 মাস, 1 মিনিট। 80 ঘন্টায় হবে 1 দিন, 6 ঘন্টা। পৃথিবীর 1000 দিনের সমান হবে সেখানকার একটা দিন। 80 মাসে হবে 1 বছর। এইভাবে হিসাব করে 1000 বছর তারা পাপিষ্ঠগণ শুধু চিৎকার করতে থাকবে। তারা আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহর কাছে পানি কি করবে? চাইবে। আল্লাহর কাছে পানি চাওয়ার পরে 1000 বছর পরে এক খণ্ড মেঘ দেখতে পাবে আকাশে। তখন তারা ভরসা করবে এই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হলে 30টা আমি খেতে পারবো। আফসোস এবং আক্ষেপের বিষয়, 1000 বছর পরে তাদের জন্য পানি আসবে না। সেখান থেকে মেঘ থেকে বিষাক্ত সাপ বিচ্ছু গুলা বর্ষণ হবে। কি হবে? বিষাক্ত সাপ বিচ্ছু গুলা বর্ষণ হয়ে তাদেরকে দংশন করবে। তারা সেই সাপের বিষের কারণে তারা ছটফট করতে থাকবে আর গাদার মতো শুধু চিৎকার করবে। 1000 বছর চিৎকারের পরে তারা এক খণ্ড আকাশে মেঘ দেখতে পাবে। কিভাবে? এক খণ্ড মেঘ দেখতে পাবে। সেখানে তারা মালিক ফেরেশতার কাছে পানি চাইবে। জাহান্নামের ফেরেশতার নাম কি? মালিক। মালিক ফেরেশতার কাছে তারা পানি চাইবে। আফসোস এবং আক্ষেপের বিষয়, সেদিন তাদের জন্য পানি আসবে না। يطوفون بينها وبين حميم آن, সেখান থেকে এমন ফুটন্ত গরম পানি তাদের জন্য বর্ষণ হবে, খাওয়া তো দূরের কথা, মুখের সামনে আনার সাথে সাথে নাড়ি বুড়ি সবকিছু সেদিন বের হয়ে যাবে। আবার পাপিষ্ঠরা তারা 1000 বছর পর্যন্ত আল্লাহর কাছে পানি চাইবে। 1000 বছর চিৎকার করে তারা তাদের জন্য আমল আছে, তাদের জন্য জাক্কুম গাছের রস গোড়া তাদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নামের খাদ্য হবে কি? জাক্কুম ফল এবং সেই গাছের রস। এমন ভাবে তারা ভক্ষণ করবে, মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে হলকমের সাথে আটকা হয়ে যাবে। ফেলতে গেলে ডাইনা ফেনা যেমন ভাবে কষ গেলতে গেলে ডাইনা গুলা যেমন ভাবে কষ, তারা কষ্ট করে গিললে পরে এমন ভাবে তার প্রতিক্রিয়া দেখা যাবে, নারী বলতে সব কিছু আসে হলকমের মধ্যে আটকা পড়ে যাবে। এমন পর্যাপ্ত খাওয়া তাদেরকে দেওয়া হবে। সূরাতুন নাবা তাফসীরে শেষে তাদেরকে সুজ মিশ্রিত গরম পানি টকবগে দেওয়া হবে। সুজ মিশ্রিত পানি, সুজ মিশ্রিত কি দেওয়া হবে? টকবগে উত্তপ্ত গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে। তারা ক্ষুধার্ত উটের ন্যায় সেদিন গরম পানি ভক্ষণ করবে। কি করবে? গরম পানি দিয়ে তাদের পেটকে ভর্তি করবে। জাহান্নামীদের শরীরের চামড়া হবে অহুদ পাহাড়ের মতো একটা অবস্থা। কি হবে? জাহান্নামীদের শরীরের চামড়া হবে অহুদ পাহাড়ের মতো একটা অবস্থা হবে। এত আযাবের পরেও তারা আযাব থেকে নিষ্কৃতি পাবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, অপরাধী যারা হবে তাদের আযাব স্থায়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের আযাব সইতে না করে চিৎকার করতে থাকবে আর মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ওয়ানাদাউ মানে তারা ডাকবে,
ইয়া মালিক, ও হে মালিক ফেরেশতা, লিয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক ফেরেশতা, তোমার রবকে বলো আমাদেরকে যেন নিমেষে শেষ করে দে, আমাদেরকে যেন মেরে ফেলে, আমাদেরকে যেন কি মেরে ফেলে, এত কষ্ট আমাদের আর বরদাস্ত হয় না। মালিক ফেরেশতা বলবে, আলা মানে বলবে, ইন্নাকুম মাকিসুন, ও জাহান্নামীরা, আযাব এভাবে তোমাদের উপরে বলবৎ থাকবে, আযাব গুলা তোমাদের জন্য কমানো হবে না, এই আযাবের মধ্যে তোমাদেরকে পড়ে থাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সীমা লঙ্ঘন করলে এই পরিণতি হবে, কি হবে? আর কত জমিনে আমি আলোচনা করেছি, যারা আল্লাহর ইবাদত করবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, আল্লাহ সেদিন কাল কিয়ামতের দিন ডেকে ডেকে বলবে, হে আমার গোলাম, ইয়া ইবাদি, তোমরা যারা আমার আনুগত্যের ভিতরে জীবন যাপন করেছো, আমার গোলামি করেছো, আমার দাসত্ব করেছো, লা খাউফুন, আজকের দিনে তোমাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কি নাই, কারণ নাই। তাহলে আল্লাহর আনুগত্যের ভিতরে জীবন অতিবাহিত করার দরকার আছে না নাই? মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযু, রাসূল যে বিধান তোমাদের জন্য নিয়ে এসেছেন তা তোমরা পেয়ে ধরো, আর রাসূল যেগুলাকে পরিহার করার জন্য বলছে তোমরা সেগুলাকে পরিহার করো। কোরআন কয় পারা? 30 পারা। এখানে আয়াত সংখ্যা হচ্ছে 6666টি আয়াত। একটা আয়াতকে যারা অবিশ্বাস করবে, নাকি একটা আয়াতকে যারা অবিশ্বাস করবে তারাই কাফের। আর কোরআনের 30টি আয়াত, 30টা পারার 6666 আয়াত যারা মানবে তারা ইমানদার। তারা কি ইমানদার? আল্লাহ তাদের সঙ্গে কি বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, হে আমার গোলাম, যারা নাকি তোমরা আমার গোলামি করেছ, আমার দাসত্ব করেছ, লা খাউফুন, আজকে দিনে তোমাদের কোনো ভয় নেই, আলাইকুমুল ইয়াওমা, আজকে দিনে তোমাদের কোনো ভয় নেই, ওয়া লা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ, আল্লাযীনা, যারা আমানু ঈমান আনয়ন করেছে, বিআয়াতিনা, আল্লাহর এই সংবিধানের উপরে, আল্লাহর কোরআনের আয়াতগুলোর উপরে যারা পুঙ্খানুপুঙ্খরূপে ঈমান আনয়ন করেছে, বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা ছিল মুসলমান, যারা ছিল কি মুসলমান, উদখুলুল জান্নাত, আল্লাহ বলবেন সেদিন, আমার নেককার বান্দাগণ, উদখুলুল জান্নাতে, তোমরা দাখিল হও, উদখুলুল জান্নাতা, কোথায়? জান্নাতে প্রবেশ করো, তোমরা এবং তোমাদের পরিবার, তোমাদের বন্ধু বান্ধব সবগুলারকে নিয়ে তোমরা তহবারণ, মনের আনন্দ চিত্তে তোমরা জান্নাতে প্রবেশ করো। কার আদেশ? আল্লাহর আদেশ। সেদিন জান্নাতীদের খুশিতে তারা মাতারা হয়ে যাবে, মশগুল হয়ে যাবে। জান্নাত কিরকম? দুনিয়াতে জান্নাতের কোনো বিবরণ দিয়ে শেষ করা যাবে না। জান্নাতবাসীদের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে, ফেরেশতারা ওয়েলকাম, স্বাগত জানাবেন, তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতের যে ফরাজ বিছানা, একদম জান্নাতবাসীর জন্য 70খানা বিস্তার তাদের বিছিয়ে দেওয়া হবে। কয়খানা? 70খানা। সেখানে তাদের জন্য থাকবে ইউতাফু আলাইহিম বিসিহাবিন মিন যাহাবিন ওয়া আকওয়াব, বিসিহাবিন, এটা স্বর্ণের ফেলেট দিবেন। কি দেবেন? স্বর্ণের ফেলেট। স্বর্ণের ফেলেটের ভিতরে থাকবে হাজারো লক্ষ রকমের জান্নাতের ফল। জান্নাতের ফল আছে নাকি? জান্নাতের ফলের মধ্যে কোনো গোটা থাকবে না, কিছু থাকবে না। আর সেদিন তাদেরকে দেওয়া হবে জান্নাতে স্বর্ণের ফেলেট দেবেন, ফানপত্র এগুলি স্বর্ণের হবে,
আসবাবপত্র এগুলি সব স্মরণের হবে, এগুলি দিয়ে তাদেরকে প্রদক্ষিণ করানো হবে। জান্নাতের নাজ ও নেয়ামতগুলি তাদেরকে দিয়ে কি করবেন? প্রদক্ষিণ করাবেন। এই জান্নাতবাসীরা তোমাদের জন্য এই যে নাজ ও নেয়ামত রয়েছে। শুধু কি তাই, وفيها ما تشتهيه الأنفس, তাদের মন যা চাইবে, তাদের মন কি যা চাইবে তাই দেওয়া হবে। ওয়াতালাজ্জুল আয়ুন, জান্নাতের নাজ ও নেয়ামতগুলি দেখে তাদের চক্ষুটা সেদিন শীতল হয়ে যাবে। ওয়ান্তুম ফিহা খালিদুন, ঘোষণা আসবে অনন্তকালের জন্য এই জান্নাতে তোমরা বসবাস করো। সেই জান্নাতের দরকার আছে না নাই? আযানের সাথে সাথে সেই জান্নাতে যেতে হলে আযানের সাথে সাথে মসজিদে আসতে হবে। কাল কিয়ামতের দিন 7 ব্যক্তির উপরে আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। কয় শ্রেণীর লোকদের জন্য? 7 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে ইমামুল আদিল, যে ন্যায় পরায়ণ বাদশা, যিনি ন্যায় বিচারক। তার মাথার উপর কি আসবে? আল্লাহর আরশে আযমের ছায়া। যেদিন আল্লাহর আরশে আযমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। 2 নম্বর হচ্ছে যাদের দিল সব সময় মসজিদে লটকানো থাকতো। ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করে গেছেন, জোহরের তখন আযান হয়। এভাবে 7 শ্রেণীর সিদ্দিকিন, সালিহিন, শহীদ, এদের জন্য আপনার কি আসবে? ছায়া আসবে। এভাবে 7 শ্রেণীর জন্য আল্লাহ আরশের ছায়া সেদিন প্রদান করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া কোনো ছায়া থাকবে না। যেদিন সূর্য কোথায় আসবে? মাথার একদিকে তোর করে প্রকাণ্ড সূর্যের তাপ আসবে, জমিন সেদিন তামা হয়ে যাবে। এমন উত্তপ্ত গরম পড়বে, জমিন কি হবে? তামা হবে। দুনিয়ার আগুনে কি হয়? ইট এবং জামা হয়। আর সেখানে সূর্যের তাপে কি হবে? তামা। তামার উপরে কি দাঁড়ানো সম্ভব হবে? আর সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন ছায়া থাকবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি যতটুকু আলোচনা করেছি স্বল্প সময়ের ভিতরে, আমার এই আলোচনার উপরে আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরবর্তীতে সেদিন ছোট্ট সূরা দিয়ে